হ্যালো বন্ধুরা, তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটুক্ষণ আগে একটা ট্রেলার রিলিজ করেছে, যেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক। তো সেটার নামই দিয়েছে মাইকেল, এপ্রিল মাসে রিলিজ করবে। ইউনিভার্সাল পিকচার্স হচ্ছে প্রোডাকশন এবং ল্যান্ডস্কেপও প্রোডাকশন করেছে। তো আগে ট্রেলারটা বলি। তো সিম্পল একটা বায়োপিক মানে হচ্ছে তার জার্নি স্টার্টিং এবং কী কী স্ট্রাগল করেছে এবং জার্নি হয়েছে এবং তারপর সাকসেস পেয়েছে, সাকসেসের পর কী কী হবে, কী কী পাবে, ঠিক আছে, সেই সমস্ত কিছু জিনিসপত্রগুলো হচ্ছে এখানে এই মুভিতে দেখানো হবে। এবং এবং তার সাথে হচ্ছে জেনারেলি এটা দেখায় এবং সাকসেসের পর যে কী কী মানে প্রবলেম ফেস করবে, কী 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 হচ্ছে প্রবলেম ফেস করবে এবং কী কী হচ্ছে অবস্ট্রাকেল আসবে, এবং তারপরে যদি ডাউন আসে লাইফে, ডাউনটাকে কীভাবে আপ করবে, সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি একটা বায়োপিকে দেখানো উচিত, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি বেশিরভাগ বায়োপিকে কী করে যে বায়োপিকেতে ওটা স্ট্রাগল দেখাবে, বাচ্চাবেলা দেখাবে, ওটা স্ট্রাগল দেখাবে, এবং হচ্ছে যখন টপ লেভেলে চলে যাবে সেইখানে দেখিয়ে দেবে, তারপর যখন বটমের দিকে আসবে সেটা দেখাবে না, ঠিক আছে। বাট আমার ট্রেলারটা দেখে, মাইকেলের এই ট্রেলারটা দেখে একটা জিনিস ভালো লেগেছে, যেটা মেন পজিটিভ দিক, সেটা হচ্ছে যে যেটা আমি দেখলাম যে ট্রেলারটার মধ্যে এটা বুঝতে পেরেছি যে অবশ্যই স্ট্রাগল দেখিয়েছে, ও ছোটোবেলাকার লাইফ দেখিয়েছে, স্ট্রাগল দেখিয়েছে, এবং তারপর হচ্ছে কীভাবে উঠছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে ওঠার পরে হচ্ছে, এবং যেটা ফল যখন করে ওই ফলটা কিন্তু খুব কমই দেখিয়েছে, যেটা হচ্ছে সঞ্জু মুভিতে একমাত্র দেখিয়েছে। পিক গেছিলো, দেন ফল হয়েছে, দেন আবার উঠেছে, যেটা আমার খুব ভালো লেগেছিলো, যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল, ঠিক আছে, রাজকুমার হিরানি। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওরা ফল দেখাবে, দেন আবার আপ দেখাবে। এবং তারপরে কী কী ও যে জেন্ডার চেঞ্জ করেছিল, সেই জেন্ডার চেঞ্জের জন্য কী কী প্রবলেম ফেস করেছে, কী ইস্যু হয়েছিল তার পার্সোনাল লাইফে এবং তার ক্যারিয়ারে কী কী, সেই সমস্ত কিছু ডিটেলসগুলো দেখাবে এখানে, যেটুকু বোঝা গেল। এবং ট্রেলারের মধ্যে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। দেখো, একটা সিম্পল কথা, মাইকেল জ্যাকসনকে আই থিঙ্ক মানে আমাদের জেনারেশন, নাইনটিসের জেনারেশনে কেউ চেনে না, সেটা হতে পারে না, ঠিক আছে। এবং প্রত্যেকটা মানে সুপারস্টার তো চিনবি। তো ও অ্যাকচুয়ালি মানে বেস্ট ডান্সার প্লাস সিঙ্গার, খুব এরকম খুব রেয়ার মানুষ পাওয়া যায় যার মধ্যে ও একজন, ঠিক আছে। এটা স্পেশালি এবেল্ড, মানে অ্যাকচুয়ালি লোকে ফিজিক্যালি চ্যালেঞ্জ বলে, এটাকে বলবো যে স্পেশালি এবেল্ড একজন পার্সন, যে হচ্ছে সমস্ত কিছু অ্যাট এ টাইম করতে পারতো। ও সাইমেন্টানিয়াসলি ডান্স এবং সাইমেন্টানিয়াসলি হচ্ছে গান করতে পারতো, এবং মুন ওয়াক, যেটা ওর বিখ্যাত স্টেপ ছিল, সেটা তো সেটা এখানে হচ্ছে মানে সবাই জানে সেটা। তো এবার আসা যাক। তো মুভির আগে মিউজিক বলি, মিউজিক দারুণ আছে। ক্যামেরার যে কিছু কিছু অ্যাঙ্গেল রয়েছে, মুনওয়াকের থেকে শুরু করে যে ও যে সিচুয়েশনগুলো, যে জায়গাগুলোতে হচ্ছে বসে ডিসকাশন করছে, সেখানে ক্যামেরা ওয়ার্কগুলো খুব ভালো লেগেছে। কিন্তু আমার জেনারেলি বায়োপিক কিন্তু ক্যামেরা ওয়ার্ক এত এরকম থাকে না। এবং তার সাথে সেট ডিজাইন, যে ডিজাইনগুলো করছে, যে জায়গাগুলো চুজ করেছে, একটা জাস্ট পাহাড়ের সাইডে একটা বসে ডিসকাশন করা, ঠিক আছে, বন্ধুর সাথে, সেই জিনিসগুলো, এবং ফ্যামিলির সাথে, মায়ের সাথে যে ডিসকাশন করা, এবং সেই জায়গাগুলোতে, এবং ইমোশনালি যে ওর যে এক্সপ্রেশন যেটা দেখিয়েছে, সেই এক্সপ্রেশন মানে ট্রেলার যেটা দেখেছি, এক্সপ্রেশনটা খুব ভালো লেগেছে। ইমোশনালি ওই জায়গাটা অ্যাটাচমেন্টটা, মিউজিকটা খুব সুন্দর, বিজিএমটা দিয়েছে। তো ওভারঅল যদি আমি ফার্স্টে একটা একটা করে বোঝা যায়, বিজিএমটা যেখানে ইমোশনালি, যেখানে হাই, যেখানে নাচ করছে, যেখানে যে জেনারেলি যেগুলো নাচ করছে, ওর যে গানগুলো আছে সেগুলোকে রিক্রিয়েট করে নাচ করাবে, ঠিক আছে। সেটা কিন্তু যেগুলো ইমোশনাল জায়গাগুলো, যেগুলো হচ্ছে বাচ্চাবেলায় যে বিজিএমগুলো দেখেছি, সেগুলো ভালো লেগেছে। ডিজাইনগুলো যেখানে ডিসকাশন করছে, বা যে মানে ডিসকাশন করছে, বা যে জিনিস, নাচগুলো তো সেরকমভাবে ডিজাইন হইতো, এক একটা মানে অডিশন বলো, এক একটা হচ্ছে অনুষ্ঠানে গিয়ে নাচ করবে, সেগুলো তো ডিজাইন করেনি। বাট যেগুলো হচ্ছে সিরিয়াস ডিসকাশন করছে, ফ্যামিলির সাথে ডিসকাশন, যেগুলো বন্ধুর সাথে ডিসকাশন করছে, সেগুলো খুব সুন্দর ডিজাইন করেছে। এবং তারপরে হচ্ছে ক্যামেরা, আমি বললাম যে ক্যামেরা ওয়ার্ক তো অলরেডি ফার্স্টই বলেছি। এবং তার সাথে হচ্ছে যে এক্সপ্রেশনটা, ও যে ডান্সের যে এক্সপ্রেশনটা, সেটা পুরো একদম প্রপারলি করেছে, আমি দেখেছি মানে মাইকেল জ্যাকসনে। এবং তারপর ড্রেসিং যে সেন্সগুলো, সেগুলো সমস্ত কিছু রয়েছে। এবং মায়ের সাথে যখন ইমোশনালি যে অ্যাটাচমেন্টের যে জায়গাটা বলছে, সেইটাও খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। তো আমার ওভারঅল ট্রেলারটা সত্যি কথা বলতে কি সব জায়গাগুলোই ভালো লেগেছে। এবং আমি আশা করবো যে ওই জিনিসটা যেটা রাজকুমার হিরানি দেখিয়েছে, সেটা অ্যাটলিস্ট দেখানো উচিত। কারণ হচ্ছে শুধু পিকে গিয়ে ছেড়ে দেওয়াটা ভালো না, যেটা এমএস ধোনি করতে হয়েছিল, যে ও একদম পিকে গিয়ে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ফাইন, তারপর যে ওর ফেলিয়ারগুলো ছিল সেখানে কিন্তু দেখায়নি, ঠিক আছে। সেটা যেটা আমার অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে ট্রেলার দেখে যে ও পিকে দিয়ে যাওয়ার পর যে স্ট্রাগলগুলো করেছে, সেগুলো দেখিয়েছে। তো যাই হোক, ওভারঅল একটা ভালো একটা মানে মুভি হতে চলেছে, যার মধ্যে ইমোশনস থাকবে, কমেডি থাকবে, স্ট্রাগল থাকবে, হ্যাপিনেস থাকবে, এবং তার সাথে মিউজিক তো ডেফিনেটলি মাইকেল জ্যাকসন মিউজিক অ্যান্ড ড্যান্স তো থাকবে, সেটা নিয়ে কোনো কথাই উঠছে না। এবার দেখা যায় কীরকম করে স্ক্রিপ্টটাকে হচ্ছে ডিরেক্টর কীরকমভাবে ওটাকে খাপে খাপে ফেলে এগিয়ে নিয়েছে, সেটা হচ্ছে দেখার বিষয়। ন্যারেশনটা কেবে করে, এটা দেখার বিষয়। তো আমার ওভারঅল কিন্তু ট্রেলারটা
যথেষ্ট ভালো লেগেছে। এবং যদি তোমরা দেখে থাকো ট্রেলারটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে সার্চ করো এবং তারপর দেখে নিও কীরকম লেগেছে, তারপর জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং বন্ধুদেরকে বলো লাইক কমেন্ট করতে। আর যে চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।